বিজেপিতে যাওয়ার হিড়িক, পুনর্নির্বাচনে মাস্টার স্ট্রোক নির্বাচন কমিশনের। টিএমসি থেকে বিজেপিতে রেজাল্ট বেরোনোর আগেই যাওয়ার জন্য যে যোগাযোগ করা হচ্ছে, তাতে কিন্তু বাংলার মানুষ একটা পরিষ্কার মেসেজ পাচ্ছে যে এবার সরকার গঠন করতে চলেছে বিজেপি। তৃণমূলের অনেক নেতা রয়েছেন যারা দিল্লিতে মোদির সঙ্গে যোগাযোগ করছেন। বন্ধুগণ, আজকের বড় খবর, গতকালকেই দ্বিতীয় দফার নির্বাচন পার হয়েছে এবং তারপরে একাধিক জায়গায় পুনর্নির্বাচন হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাওয়া হচ্ছে, খোঁজ নেওয়া হচ্ছে কোথায় কি ঘটেছে, সেই হিসেবে তারা পুনর্নির্বাচন করাবেন। এদিকে তৃণমূলের দাবি যে সিটগুলিতে বিজেপি হারবে সেই জায়গায় পুনর্নির্বাচন করবে নির্বাচন কমিশন। এবং সেই সঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে রেজাল্ট বেরোনোর আগেই, অর্থাৎ বিজেপি সরকার হওয়ার আগেই তৃণমূলের অনেক নেতা এমএলএ তারা কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। এই মুহূর্তে যে খবর রয়েছে যে তৃণমূলে ভাঙনের সুনামি আসছে। তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী তথা দীর্ঘদিনের বিধায়ক অরূপ বিশ্বাস এবং সুজিত বসু এবার ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যাচ্ছেন। ইতিমধ্যেই সেই খবর ভাইরাল হয়েছে এবং এই প্রশ্ন যেমন উঠছে রাজনৈতিক মহলে, যে খবর উঠে আসছে এই মুহূর্তে বিস্ফোরক দাবি করা হচ্ছে যে তারা দক্ষিণ 24 পরগনার একটি নির্জন বাগান বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতা বিপ্লব দেবের সঙ্গে নাকি অতি গোপনে মিলিত হয়েছেন এবং বৈঠক সেরে ফেলেছেন। এমনটা একটা রাজনৈতিক মহলে গুঞ্জন উঠে আসছে এবং খবরও শোনা যাচ্ছে। একদিকে অধীর রঞ্জন চৌধুরী বলছেন যেভাবে তৃণমূল দল নেতা ভাঙিয়ে, এমএলএ ভাঙিয়ে বিভিন্ন দল থেকে তারা কিনেছেন, ঠিক একইভাবে এবার তৃণমূল থেকে ছেড়ে যাওয়ার পালা। বন্ধুগণ, তাহলে কি তৃণমূল এবার শেষ হয়ে যাবে? রেজাল্ট বেরোনোর আগেই যেভাবে তৃণমূলের নেতারা যোগাযোগ করছেন তা কিন্তু তৃণমূলের কাছে অশনি সংকেত। অপরদিকে যদি আপনারা দেখেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনিও বলছেন যে বিরোধীদের সঙ্গে তার নাকি ভালো সম্পর্ক রয়েছে। তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনৈতিক ডাস্টবিনে পরিণত করতে পারছেন না, তিনি চুপ থাকবেন না। অর্থাৎ তিনিও কি তাহলে এবার বিজেপিতে যাবেন? এবং সেই সঙ্গে নির্বাচন কমিশন একাধিক জায়গায় খতিয়ে দেখছেন যে অভিযোগ রয়েছে, সেখানে অভিযোগের হিসেবে পুনর্নির্বাচন হবে এবং এই পুনর্নির্বাচনও নাকি বিজেপির পক্ষেই যাবে। অর্থাৎ সব দিক থেকে যে খবর, বিজেপি সরকার হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আমাদের এক্সিট পোল আপনারা দেখেছেন আগের ভিডিওতে, সেখানে যে খবর রয়েছে আমাদের এক্সিট পোল অনুযায়ী এবং অন্যান্য বিভিন্ন চ্যানেল, বিভিন্ন এক্সিট পোলকারী সংস্থা তারাও কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।